বিশ্ব বাংলা গেট কলকাতার ট্যুরিস্ট পয়েন্টগুলোর মধ্যে এটি নবতম সংযোজন। এটি আদতে একটি ঝুলন্ত রেস্টুরেন্ট। 4টি ডিম্বাকৃতির স্তম্ভের উপর এই বৃত্তাকার টিউব আকৃতির রেস্টুরেন্টটি তৈরি হয়েছে নিউ টাউনের নারকেলবাগান মোড়ে। এখানে কিভাবে যাবেন, কিভাবে টিকিট কাটবেন, টিকিট মূল্যই বা কত এবং ভেতরে কি কি আছে জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। তার আগে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে যেতে গেলে বাসই ভরসা, তবে হাওড়া, শিয়ালদা, বিধাননগর সব জায়গা থেকেই বাস পাওয়া যায়। বিভিন্ন জায়গা থেকে যে রুটের বাসগুলি যায় সেটার ডিটেলসে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনাকে টিকিট কাটতে হবে অনলাইনে। হিটকোর নিজস্ব ওয়েবসাইট অথবা বুক মাই শো থেকে আপনি অনলাইনে টিকিট কাটতে পারেন। টিকিট মূল্য প্রতিজন 100 টাকা। প্রথমে এখান থেকে আপনি যে ডেটে যেতে চান সেই ডেটটি সিলেক্ট করুন। তারপর টাইম 12টা, 1টা, 2টো, 3টে, 4টে অথবা 5টা, যে কোনো একটি টাইম আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর কতজন যেতে চান সেই সংখ্যাটি এখানে সিলেক্ট করতে হবে। একবারে সর্বোচ্চ 10টি টিকিট কাটা যাবে। এখানে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে পেমেন্ট করে দিলেই আপনার মোবাইল এবং ইমেলে টিকিটটি পাঠিয়ে দেওয়া হবে। এখান থেকে প্রাপ্ত টিকিটটি বিশ্ব বাংলা গেটের কাছে যে টিকিট কাউন্টার আছে সেখানে দেখিয়ে একটি প্রিন্টেড টিকিট নিতে হবে। প্রিন্টেড টিকিটটি নিয়ে আপনি অপেক্ষা করুন পাশের ওয়েটিং রুমে। আপনি সর্বোচ্চ 45 মিনিট রেস্টুরেন্টে থাকতে পারবেন। আপনি চেষ্টা করুন শিডিউল টাইমের পূর্বেই পৌঁছে যাওয়ার। ওয়েটিং রুমের পাশেই ওয়াশরুম আছে, এখানেই ফ্রেশ হয়ে নিন, কারণ উপরে রেস্টুরেন্টে কোনো ওয়াশরুম পাবেন না। এই হলো এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন। নির্দিষ্ট সময়ে আমরা লিফটে করে উঠে পড়লাম ঝুলন্ত রেস্টুরেন্টে। নিচ থেকে এটিকে যতটা ছোট মনে হচ্ছিল, ওপরে গিয়ে দেখা গেল ততটা ছোট নয়। ভেতরটা 12 ফুট চওড়া। ভিতরটা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং ভেতরে একটা হালকা লয়ে রবীন্দ্রসঙ্গীত বাজছিল। খুব ভালো লাগছিল। ঢুকেই বাদিকে ছিল একটা সুভেনিয়ার শপ। এখানে আপনি নানা রকমের পেইন্টিং, শোপিস, বিভিন্ন মনীষীদের ছোট ছোট মূর্তি আছে। সাথে আছে এই বিশ্ব বাংলা গেটের একটি মিনিয়েচার ভার্সন। চাইলে আপনি এগুলো কিনতে পারবেন। দেওয়াল জুড়ে আঁকা রয়েছে বিখ্যাত বাঙালিদের ছবি, সাথে বিভিন্ন বাঙালি সংস্কৃতিকে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই পুরো বৃত্তাকার অংশটি হেঁটে প্রদক্ষিণ করা যায়, ফলে আপনি এই এলাকার পুরো 180 ডিগ্রি ভিউ আপনি এখান থেকে দেখতে পাবেন। আর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে আপনার জন্য রয়েছে বসার ব্যবস্থা। বসে বসে আপনি পাখির চোখে দেখতে থাকুন কলকাতাকে।
এখান থেকে নিউ টাউনের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। পুরো এই রেস্টুরেন্টে একটি ক্যাফেটেরিয়া, এখানে কফি ও বিভিন্ন রকমের স্ন্যাক্স পাওয়া যায়। এই হলো তার রেট চার্ট। আমরা একটি করে কফি ও চিকেন পাপ নিয়েছিলাম। কফি খেতে খেতে দেখছিলাম বাইরের দৃশ্য, দেখতে দেখতে বিভোর হয়ে গিয়েছিলাম। সম্বিত ফিরল সিকিউরিটি গার্ডের ডাকে, জানালো সময় শেষ হতে চলেছে। নির্ধারিত টাইম শেষ হতে চলেছে, এক্ষুনি আমাদের ওয়ার্নিং দিয়ে গেল যে আর 5 মিনিট আমরা থাকতে পারবো। এত সুন্দর একটা জায়গায় কিভাবে যে 45 মিনিট কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, আশা করি আপনাদেরও জায়গাটা ভালো লেগেছে। আপনারা সকলে এখানে আসবেন, আপনাদের সকলকে আসার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। লিফটে করে নিচে নামছি। ওঠার সময় যতটা ভালো লাগছিল, নামার সময় ঠিক ততটাই খারাপ লাগছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কিছু জানার থাকলে কমেন্টে জানান, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।